আসসালামু আলাইকুম। আমাদের এলাকায় একটা খামার আছে, এটা আমি জানতাম না। খামারটা মূলত হচ্ছে কোয়েল পাখি প্লাস খামার একটা ছোট ভাই করে। তো ওদের খামার হচ্ছে ওরা বীজ ডিম উৎপাদন করে ওরা নিজেরাই ইনকিউবেটরে বাচ্চা ফুটায়, তা দেখার জন্য আজকে চলছে আর আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তার জন্য সকাল সকাল রওনা দিয়ে দিলাম ওদের খামারের উদ্দেশ্যে। আর ওদের খামারটা হচ্ছে আমাদের এলাকার পাশে, হেঁটে যেতে 10 মিনিটের মতো লাগে। তো তার জন্য আমরা রওনা দিয়ে দিলাম সকালবেলা 10টার দিকে। তো যাওয়ার আগে ওকে ফোন করলাম যে ভাইয়া তুমি কি বাসায় আসো? বললো হ্যাঁ ভাই আমি বাসায় আছি, আপনি চলে আসেন। তো যাওয়ার সময় আমাদের রায়রকান্দি জোড়া ব্রিজটা পরে, এই ব্রিজটা পার হওয়ার পরে ওদের বাসা। তো ওদের বাসায় যাওয়ার আগে দেখলাম যে ওদের বাসার পাশে খালের মধ্যে কিছু হাঁস ঘোরাঘুরি করতেছে। তো দেখে অনেক ভালো লাগলো যে হাঁসের ইটা আর কি। তো ভালোই একটু ভিডিও করলাম তার জন্য। তো যাই দেখি যে ও ভাইয়া মানে ছোটো ভাইটা বাসার সামনে বসে আছে, আমার জন্য ওয়েট করতেছিল। তো যাওয়ার সাথে সাথে বললো যে ভাই আপনি আসছেন, তো চলেন আমাদের খামারে যাই। তো আমরা ওদের বাসা যাওয়ার সময় এরকম একটা মানে এরকম চটির ব্রিজ পরে, মানে কাঠ দিয়ে ওরা নিজেরা ব্রিজটা বানাইছে। তো তার জন্য চলে গেলাম। তো ওদের খামারটা মূলত হচ্ছে ছাদের উপরে, ছোট্ট আকারে যেহেতু ছাদের উপরে করছে, আর আরও বড় করার ইচ্ছা আছে। মানে ওরা ইনকিউবেটার যেহেতু ফুটে আর কি আরও বড় করবে ইনশাল্লাহ। তো ওদের খামারটা অনেক গুছানো ছোটো আকারে, যেহেতু আর ছোটো মানুষ করতেছে তার জন্য আর কি চলে ওই মানে ওর খামারে যা দেখলাম যে পাখি 100-র মতো আছে, আবার কিছু বাচ্চাও ফুটাইছে। যাক মাশাল্লাহ, দেখে অনেক ভালো লাগলো যে ওর ইচ্ছা আছে বড় একটা খামার করার। তার জন্য ওর খামার করা, ভাই একটু ভিতর ঢুকে দেখেন কোনো সমস্যা আছে না। তো যেহেতু ও একবার নতুন, তো আমি ঢুকলাম, ঢুকাই দেখলাম যে ওর পাখি একটা ডিম পারছে। ও একটা ভুল করছে যে সাথে সাথে গুঁড়া মানে লেয়ার লেয়ার ওয়ান দিয়ে দিছে। এটা হচ্ছে 5% ডিম আসার পরে দিতে হয়, ও এখনই দিয়ে দিছে। তো ওরা বললাম যে ভাই এই ফিটটা এখন দেওয়া ঠিক হয় নাই, তোমার এই ফিটটা দিতে হবে 5% ডিম আসার পরে। তো যাক পাখিগুলো দেখলাম দেখলাম যে ভালোই আছে। তো পাশের মুরগির খামারটাও দেখতেছিলাম। তো মুরগিগুলো দেখে আমার ভালোই লাগছে, যেহেতু আমার একটা ছোটো মুরগির খামার করার ইচ্ছা আছে। তো তার জন্য আবার মুরগির খামারের ভিতরে আমি ঢুকতেছিলাম। তো ঢুকে একটা মুরগির বাচ্চা দেখলাম, যে দেখে মনে হইতেছিল যে এটা দেশি মুরগি, কিন্তু এটা পাহাড়ি লাইজা মুরগির মতো আমার কাছে মনে হইতেছিল। তারপরে আর কি আমি ধরার চেষ্টা করতেছিলাম এই যে, কিন্তু মুরগিগুলো অনেক চঞ্চল, ওই যে বুডিং মানে নর্মাল এইভাবে বুডিং করছে, তারপরে বাচ্চাগুলো অনেক চঞ্চল। এই যে মুরগিটা লাইজা মুরগির মতো লাগতেছিল, পাউটা মোটা। পরে আমি জিজ্ঞেস করলাম তুমি কি পাহাড়ি মোরগের মানে মোরগ এরকম কিছু আনছো? বলতেছে না ভাইয়া, এটা আমাদের বাসার মুরগি। তা আমি বললাম যে না, এই মুরগিটা দেখে মনে হচ্ছে যে লাইজা মুরগি। তো এই লাইজা মুরগি একটু আমি চিনি, যেহেতু ঢাকায় ছিলাম, আর ঢাকায় এগুলো মুরগি এখন একটু পালা মানে পালে বেশি, তার জন্য আমার একটু জানাশোনা ছিল। কিন্তু পরে বলছে না ভাইয়া, এটা আমাদের দেশি মুরগি, আমাদের নিজস্ব মানে গ্রামের মুরগি, আমাদের নিজস্ব মুরগ দিয়ে আর কি ব্রিডিং করাইছে। পরে আমি ওর কোয়েল পাখি একটা বাচ্চা বের করলাম, মানে ওর ব্রিডিংয়ের সেক্টর থেকে বের করে হাতে নিলাম, দেখলাম মাশাআল্লাহ বাচ্চাটা অনেক একটু আমার অনেক ভালো লাগতেছিল। যেহেতু এর আগে আমি এত ছোটো বাচ্চা দেখি নাই, আর কীভাবে ব্রিডিং করে এটা জানি না। তো ওরে জিজ্ঞেস করলাম যে ভাইয়া তোমার তাপমাত্রা নিয়ন্ত্রণ কীভাবে করো? ভাই আমার কোনো তাপমাত্রা নেই, আমি এভাবে দিতেছি, আর এইভাবে আলহামদুলিল্লাহ আমাদের কোনো বাচ্চা মরে নেই এখনও। আর ওই বাচ্চা ফুটেছিল প্রায় 50টার মতো, মাত্র 2 না 3টা বাচ্চা মারা গেছে। আর আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। এটা ওদের ইনকিউবেটার। তো দেখলাম যে ওদের ইনকিউবেটার আর কি দেশি মুরগি 70টা, আর কোয়েল পাখির ডিম 200টা বসানো যায়। তো পরে আমি বললাম যে ভাইয়া আমারও যেহেতু দেশি মুরগি ডিম পারতেছে, তোমার ইনকিউবেটরটা আমাকে দিও, আমি 200 ডিমে 70টা ডিমের মতো বাচ্চা ফুটাবো। কইছে ভাইয়া আপনি নিয়ে যান। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের ফার্মে বরকতময় দান করেন, আমিন। ভবিষ্যতে যাতে ওরা অনেক বড় ফার্মিং করতে পারে, ওদের মনে আশা পূরণ হয়, সবাই ওদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।